আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিমানে উঠেছে, অর্থাৎ হচ্ছে তারা পাকিস্তানে ২ টেস্টের সিরিজ খেলার জন্য যাচ্ছে। এরকম একটা সময় আমরা ভিডিও বানাচ্ছি। আপনি হয়তো প্রত্যাশা করছেন যে এই সময় আমাদের আলোচনার টপিকটাই হওয়ার কথা বাংলাদেশ পাকিস্তানে কেমন করবে, সেখানে বাংলাদেশের পরিস্থিতিটা কেমন হবে, কে ভালো করতে পারে, কি খারাপ করতে পারে, বা পাকিস্তানে বাংলাদেশের পরিকল্পনাটা কি হতে পারে সেটাই হয়তো প্রত্যাশা করছেন। এই ধরনের ভিডিও হয়তো আপনি যেটা বলছিলেন যে প্রত্যাশা করছেন, কথাটা যেটা হচ্ছে যে আমরা পাকিস্তানে আলোচনা করব, যেহেতু ২১ তারিখ থেকে সিরিজটা শুরু হবে। সামনে আরও বেশ কিছুদিন সময় যেহেতু আছে, বাংলা যখন সেখানে প্র্যাকটিস শুরু করবে, তারপর আমরা সেখানকার ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার আগে আমরা একটু ভারত সফর নিয়ে আলোচনা করতে, যদিও এই সফরটা এখনও বাংলাদেশে যাওয়ার ১ মাসের বেশি সময় বাকি আছে, কিন্তু আলোচনা করতে হচ্ছে যে সেই সফরটা নিয়ে নতুন কিছু আপডেট এসেছে। আপনারা জানেন যে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়টাতে বাংলাদেশ সেখানে খেলতে যাবে, কিন্তু এর আগে স্কোয়াড নিয়ে একটা আলোচনা চলছে। বাংলাদেশের না, ভারতের স্কোয়াডটা কেমন হতে পারে বা বাংলাদেশের বিপক্ষে কারা খেলতে পারে, কাদেরকে বিশ্রামে রাখা হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে বেশ কিছুদিন ধরেই। যখন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো অনেক দিন ধরেই জানানোর চেষ্টা করছিল যে বাংলাদেশের বিপক্ষে কোন সিনিয়র ক্রিকেটাররা বিশ্রামে থাকতে পারেন, কেন থাকতে পারেন, কে কে কাকে কাকে পাওয়া যাবে না, সেই ব্যাপারগুলো তারা সামনে আনার চেষ্টা করছিল। ক্রিকইনফো তারা একটা নিউজ নতুন করে করেছে। সেখানে তারা বিশেষত আসলে নিউজটা এমনভাবে করেছে যে সেখানে কে কে দুলীপ ট্রফি খেলবেন, বাকি ভারতের যে ঘরোয়া টুর্নামেন্টটা, সেখানে কারা কারা খেলবেন, সেই বাংলাদেশে যেমন ধরুন বাংলাদেশ ক্রিকেট লিগ হয়ে থাকে বিসিএল, সেরকম একটা টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে কারা কারা খেলবেন সেগুলোরই একটা তালিকা প্রকাশ করেছে। সেইখানেরই একটা অংশে বলার চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশের বিপক্ষে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার বিশ্রামে থাকতে পারেন। তাদের মাঝে সবচেয়ে, আপনি যদি সিনিয়র ক্রিকেটার তালিকা করেন এই মুহূর্তে যারা ভারতের জাতীয় দলে খেলছে, সেখানে হয়তো আপনি সিনিয়র ক্রিকেটার হিসেবে রোহিত শর্মার নাম বলবেন, বিরাট কোহলির নাম বলবেন, জসপ্রীত বুমরা, এদের নামগুলো হয়তো আপনি বলবেন। তারা খুব সম্ভবত বাংলাদেশের বিপক্ষে খেলছে না। যেটা বলছিলাম যে দুলীপ ট্রফি, সেখানে একটা সম্ভাবনা আছে। কারণ দেখুন, ভারত কয়েকদিন আগে শ্রীলঙ্কা সফর থেকে দেশে ফিরেছে, টি-20 এবং ওয়ানডে সিরিজ খেলেছে। টি-20তে হোয়াইট ওয়াশ করলেও তারা কিন্তু ওয়ানডে সিরিজটা হেরে এসেছে। এখন তাদের পরবর্তী যে মিশন বাংলাদেশের বিপক্ষে, সেটা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়টা বা ২০ তারিখের পরে শুরু হবে। এর মাঝে দেখেন তাদের এখনও ১ মাস ১০ দিন বাকি আছে। এই সময়টা নিশ্চিতভাবে তাদের বসে থাকতে হচ্ছে, কিন্তু এই সুযোগটা তাদের দেওয়া হচ্ছে না। কারণ এই যে ১ মাস সময় থাকবে, সেই সময়টা যেন তারা ঘরোয়া ক্রিকেট খেলে, প্রথম শ্রেণীর ক্রিকেটটা খেলে। যেহেতু তাদেরকে সামনে অনেকগুলো টেস্ট ম্যাচ খেলতে হবে, বিশেষ করে ১০টা টেস্ট ম্যাচ খেলতে হবে। বাংলাদেশের বিপক্ষে ২টো, তারপরে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরে মাঠেই খেলবে, 3টা টেস্ট খেলবে, এবং তার পরবর্তীতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিরিজটা, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। সেই সিরিজটাকে তারা মূলত টার্গেট করছে। এই টার্গেট করে ওই সিরিজটার কারণেই তারা হচ্ছে এই রোহিত শর্মা, জসপ্রীত বুমরা এবং বিরাট কোহলি তাদেরকে রেস্ট দেওয়ার চেষ্টা করছে বা পরিকল্পনা করছে। এটা কারণ হচ্ছে যে দেখুন, আপনাকে এই যে 10টা টেস্ট খেলতে হবে, সেই সঙ্গে আপনাকে তার পরবর্তীতে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে। ক্রিকেটারদের একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকবে। আপনি নিশ্চিতভাবেই ক্রিকেটারদের সেই সব সিরিজে আপনি একটু বিশ্রাম দেওয়ার চেষ্টা করবেন, যে সিরিজগুলো আপনার কাছে কম ইম্পর্টেন্ট। আপনি যদি বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার এই 3টা সিরিজকে আপনি তুলনা করেন, সেক্ষেত্রে আপনি নিশ্চিতভাবেই বাংলাদেশের বিপক্ষে সিরিজটা তাদের জন্য সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। আপনি হয়তো অনেকভাবে নাও বলতে পারেন যে যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, আপনি কীভাবে গুরুত্ব কম দিচ্ছেন। কিন্তু দেখুন, আপনি বাংলাদেশের বিপক্ষে তাদের যে ফলাফল, মানে তারা আগে যে ধরনের পারফরমেন্স করেছে, বাংলাদেশ এবং ভারতের যে শক্তিমত্তা, সেক্ষেত্রে আপনি হয়তো নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার তুলনায় তাদেরকে একটু হালকাভাবে নিতেই পারেন। আপনি সেই ক্ষেত্রে হয়তো রোহিত শর্মা, জসপ্রীত বুমরা এবং বিরাট কোহলিকে আপনি রেস্ট দিয়েও চাইলে বাংলাদেশের বিপক্ষে জেতা সম্ভব। সেটা হয়তো তারা চেষ্টা করছে বা সেটা তারা ভাবছে। শুধু বাংলাদেশের বিপক্ষে না, মূলত কারণটা হচ্ছে তারা দুলীপ ট্রফিতে এই সিনিয়র ক্রিকেটারদেরকে রেস্ট দেওয়ার কথা ভেবেছে। ক্রিকইনফো জানিয়েছে যে এটা বাংলাদেশ সিরিজ পর্যন্ত হতে পারে। খুব সম্ভবত ধরে নেওয়া যায় যে তারা বাংলাদেশের বিপক্ষে খেলবেন না। এটা বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ হতে পারে। কারণ আপনার যখন প্রতিপক্ষে রোহিত শর্মা, বিরাট কোহলি, বুমরাদের মতো ক্রিকেটার থাকবে না, তখন আপনি এই সুযোগটা নিতে পারেন। এখন বাংলাদেশ সেই সুযোগটা কতটা নিতে পারবে সেটা কিন্তু এখনই বলা কঠিন। কারণ পাকিস্তানে বাংলাদেশ কেমন পারফরমেন্স করে, তারপর হয়তো আপনি সেটা নিয়ে কথা বলতে পারবেন যে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা কতটুকু, বাংলাদেশ আসলে কী করতে পারে এই ভারতকে বা মানে
যেখানে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার খেলার সুযোগ পাবেন, সেই ভারতকে বাংলাদেশ চেপে ধরতে পারবে কিনা সেটা আসলে অনেক দূরের আলোচনা। যেটা বলছিলাম যে শুরুতে একটু বলছিলাম যে বাংলাদেশের ভারতের ক্রিকেটাররা দুলীপ ট্রফি খেলবেন, যেখানে শুভমান গিল, ইয়াশভি জয়সওয়াল, সূর্য কুমার যাদব, ঋষভ পান্ত। ঋষভ পান্তকে নিয়ে তারা একটু বেশি নজর দিচ্ছে, কারণ হচ্ছে ঋষভ পান্ত এই যে তার একটা গাড়ির দুর্ঘটনা ছিল, 1.5 বছর পর আইপিএল দিয়ে ফিরেছিল, তারপর হচ্ছে জাতীয় দলের হয়ে খেলেছে। তিনি মানে লাল বলের ক্রিকেটটা এখন পর্যন্ত খেলেননি, যেটা হচ্ছে তিনি ওয়ানডে খেলেছেন, টি20 খেলেছেন। লাল বলের ক্রিকেটে তার ফিটনেসটা কেমন সেটা একটা বড় পরীক্ষা হবে এই টুর্নামেন্টটাতে। সেখানে তারা চেষ্টা করছে যে ঋষভ পান্তকে খেলানোর জন্য, ঋষভ পান্ত যদি খেলে সেখানে যদি ফিটনেস লেভেলটা ঠিক থাকে, তারা চেষ্টা করবে যে পরবর্তীতে বাংলাদেশ বিপক্ষে অন্তত না হোক নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যেন তারা খেলাতে পারে। কারণ অস্ট্রেলিয়ার কথা আপনি যখনই বলবেন তখন আপনার মনে থাকার কথা 2021 যে সফরটা ছিল, সেই সফরে কিন্তু তারা ঋষভ পান্ত সিডনিতে একাই একটা ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন। সেই সময় তারা যে ড্র করে ফিরেছিল সেখানে ঋষভ পান্তের বড় একটা অবদান ছিল। ঋষভ পান্ত একদম এক্স ফ্যাক্টর একজন ক্রিকেটার। 4 বা 5 নম্বরে তিনি যে ধরনের ব্যাটিংটা করেন টেস্ট ক্রিকেটে, যেটা আমরা ট্রাভিস হেডকে দেখি অস্ট্রেলিয়ার হয়ে, এরকম একজন ব্যাটসম্যানকে আপনি নিশ্চিতভাবেই এরকম গুরুত্বপূর্ণ সিরিজ আপনি নিশ্চিতভাবে পেতে চাইবেন। সেই চেষ্টাটাই তারা করছে হচ্ছে এই দুলীপ ট্রফিকে। এটা শুরু হচ্ছে 5 সেপ্টেম্বর থেকে। সেখানে আরও বেশ কয়েকজন ক্রিকেটার দেখে নেওয়া হবে। আপনি সেখানে মোহাম্মদ শামির কথা বলতে পারেন। আপনারা হয়তো ক্রিক ফ্রেন্ডজিতে যারা নজর রাখেন নিয়মিত তারা হয়তো দেখেছেন, আমরা কয়েকদিন আগে একটা নিউজ তুলেছিলাম, যেটা হচ্ছে যে বাংলাদেশের বিপক্ষে তার ফেরার একটা সম্ভাবনা আছে। 2023 বিশ্বকাপে তিনি 24 উইকেট নিয়েছিলেন, ওয়ানডে যে বিশ্বকাপটা ছিল। তারপরে তিনি গোড়ালির ইনজুরির কারণে কিন্তু সবশেষ যে আইপিএলটা ছিল সেখানে খেলতে পারেনি, টি20 বিশ্বকাপে খেলতে পারেনি। প্রত্যাশা করা হচ্ছে যে বাংলাদেশ বিপক্ষে তাকে হয়তো ফেরানো হবে। তার ফিটনেসটা কেমন আছে সেটাও কিন্তু এই টুর্নামেন্টের মাধ্যমে দেখে নেওয়া হবে। ধরে নেওয়া যাচ্ছে যে যদি বুমরা খেলবেন না, সেক্ষেত্রে মোহাম্মদ শামি হয়তো ফিরবেন, এটা একটা প্রত্যাশা করা যায়। এখানে ঘরোয়া ক্রিকেট কেন সবাই খেলবে, এই যে 1 মাসের যে সময়টা আছে, এখানে আপনি চাইলে নাও খেলতে পারতেন। একটা সময় ছিল যে আপনি সিনিয়র ক্রিকেটার হলে সেইখানে আপনি রেস্ট নিতেই পারেন, এই সময়টা নাও খেলতে পারেন। কিন্তু এখন ভারতের পরিস্থিতিটা একেবারে ভিন্ন। আপনাদের মনে থাকার কথা যে কয়েক মাস আগে শ্রেয়াস আয়ার এবং ঈশান কিষানকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে বেশ আলোচনা সমালোচনা হয়েছে, কারণ তাদেরকে যারা যখন টেস্টে যখন ভালো করতে পারছে না তাদেরকে বলা হচ্ছিল যে রঞ্জি ট্রফি খেলার জন্য, ঘরোয়া ক্রিকেট বা টুর্নামেন্টগুলো যেগুলো হয় সেখানে খেলার জন্য বলা হয়েছিল। কিন্তু তারা সেখানে খেলেননি, বরং বেশ কিছু অজুহাত দেখিয়েছিলেন। সেটা বিসিসিআইয়ের পছন্দ হয়নি। এই বিসিসিআই শেষ পর্যন্ত তাদেরকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাতিল করেছিল, মানে সরিয়ে দিয়েছিল। যদিও পরবর্তীতে যখন এই ভুল বোঝাবুঝিগুলো শেষ হয়েছে, তারপরে তাদেরকে আবার কেন্দ্রীয় চুক্তিতে ফেরানোর মানে একটা করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে ঘরোয়া ক্রিকেটে তারা খুব পর্যাপ্ত গুরুত্ব দিচ্ছে, সেটা একটা বড় কারণ। যে যেহেতু সামনের দিনগুলোতে যখন তাদেরকে অনেক বেশি টেস্ট খেলতে হবে, টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার একটা ব্যাপার আছে। আপনি শুধু এখন ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল কিংবা আপনি টি20 বিশ্বকাপের ফাইনাল খেলায় শুধু শেষ নয়, এখন আপনি টেস্টেরও ফাইনাল যে খেলতে পারেন, যেটা আগে শুধুমাত্র দ্বিপাক্ষিক সিরিজ ছিল, এখন কিন্তু সেই জিনিসটা নেই। আর সেই জন্য আসলে তারা ঘরোয়া ক্রিকেটে গুরুত্ব দিচ্ছে। জাতীয় দলে যারা ক্রিকেটার আছে তাদের উপর নজর রাখছে, তারা যেন ঘরোয়া ক্রিকেটটাতে খেলতে পারে। এই হচ্ছে আমার কাছে আপাতত আপডেট। ভারত যে স্কোয়াডটা বাংলাদেশের বিপক্ষে হতে পারে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো, যে কারা কারা থাকতে পারেন। আপাতত আমরা জানানোর চেষ্টা করলাম যে কোন ক্রিকেটাররা বিশ্রাম পেতে পারেন, তাদের কেন বিশ্রাম দেওয়া হতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। পরবর্তী দিন নতুন কোনো একটা টপিক নিয়ে অবশ্যই আপনাদের সময় হাজির হব, কথা বলবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।